الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান এবং যিনি আমাদেরকে সৃজন করিয়েছেন এবং যিনি আমাদেরকে এখানে একত্রিত এক পাক মজলিসে বসার তৌফিক দান করেছেন। তো তাঁর দরবারে শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। তাঁর পরে পরে জানার স্থান নবীকুলের শিরোমণি, উভয় জগতের কাণ্ডারি, যে নবীকে না সৃজন করিলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, নদী নালা গাছপালা পশু পাখি কিছুই সৃষ্টি হতো না, এমনকি আমি আপনিও সৃষ্টি হতাম না। সেই নবীর শানে বেশির থেকে বেশি দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার মাথার মুকুট ওস্তাদ মণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক সালাম ও এবং স্নেহের তলাবা ও পর্দার আড়ালের মা ও বোনেরা এবং নামাজি ও ইমানদার ভাই বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। এবং আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের ফজিলত বা গুরুত্ব সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, বিশ্বের মাঝে আজ পর্যন্ত যতগুলি কিতাব নাজিল হয়েছিল তার মধ্যে সর্বোত্তম কিতাব হলো কোরআন শরীফ। কারণ সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে মানুষ পরিবর্তন করে দিয়েছে, কিন্তু এই কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার পরেও পর্যন্ত প্রায় আজ থেকে ১৫০০ বছর ধরে পৃথিবীর মানুষ, কাফের, বেঈমান হাজারো চেষ্টা করেও কোরআন শরীফের একটা আয়াত তো দূরের কথা, একটা নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারেনি ও কিয়ামত পর্যন্ত পারবে না। তাই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এটাকে আমি হেফাজত করব। প্রাণের ভাইরা, হিদায়াত ও হিকমতের উৎস হলো মহান রব্বুল আলামিন। তাই পৃথিবীর মানুষ ১৫০০ বছর ধরে কিছু কাফের, বেঈমান হাজারো চেষ্টা চলছে যে কোরআন শরীফের মধ্যে মানব ব্যাখ্যার মধ্যে পরিবর্তন করে দেবে, কোরআন শরীফের মধ্যে লাইনের মধ্যে পরিবর্তন করে দেবে, কোরআন শরীফের মধ্যে হারকাত ও হরফ পরিবর্তন করে দেবে। কিন্তু হে পৃথিবীবাসী, শুনে রেখে দিন, যুগ পরিবর্তন হতে পারে, জগতিক সিস্টেম বদলাতে পারে, পাহাড় স্থান পরিবর্তন করতে পারে, সূর্য পশ্চিম দিক হতে উদয় হতে পারে, কিন্তু হে পৃথিবীবাসী শুনে রেখে দিন, সমুদ্র শুকিয়ে যেতে পারে। কিন্তু অসম্ভব যে মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা হারকাত তো দূরের কথা, একটা নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারেনি ও কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাই মহাগ্রন্থে মহান রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি হেফাজত করব, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। তাই বন্ধুগণ, আপনাদেরকে আমি এতটুকু অবগত করাতে চাই, বন্ধুগণ কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মহান রব্বুল আলামিন নিজেই বলছেন যে উম্মতে মুহাম্মাদিকে আমি প্রচুর কমজোর ভাবে বানিয়েছি। তারা দুনিয়ার মধ্যে সূর্যের তাপ সহ্য করতে পারে না, তারা দুনিয়ার মধ্যে শীতকে সহ্য করতে পারে না, ঠান্ডাকে সহ্য করতে পারে না। তাই মহান রব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে বলে দিয়েছেন তার হাবিবকে, যে আমার হাবিব তুমি তোমার উম্মতদেরকে বলে দাও। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদদেরকে বললেন, সাহাবে একরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যতদিন দুনিয়া থেকে বাঁচবে তোমরা এই 4টে রাস্তা অবলম্বন করবে। সেই 4টে রাস্তা, নাম্বার 1, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ফাতাহলিক। এই 4টে নাম্বার, এই 4টে রাস্তা তোমরা অবলম্বন করবে। কুন আলিমান, হয় নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, তাও যদি না নিজে যদি না আলেম হতে পারো ছাত্র হও, আও মুত্তাবিআন, তাও যদি
না পারো নিজের সন্তানকে আলেম বানাও, মুহিব্বান, তাও যদি না পারো শেষ পর্যায়ে আলেমদের সাথে সুসম্পর্ক রাখো, আলেমদের সাথে সুসম্পর্ক রাখো, আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। কোনো ভালো কাজ করার পূর্বে আলেমদের থেকে মাশওয়ারা নাও। তাই বন্ধুগণ, আমি আপনাদেরকে এতটুকু অবগত করাতে চাই, বেশি কথা বলবো না, এতটুকু অবগত করাতে চাই। বন্ধুগণ, আপনারা যারা এখানে শুনছেন এবং পর্দার আড়ালে যারা মা ও বোনেরা যারা শুনছে, সবাইকে আমি এই মজমা থেকে অবগত করাতে চাই, হয় নিজে আলেম হব, হয় নিজে কোরআন শিক্ষা করব, না হলে নিজেদের সন্তানদেরকে শিক্ষা দেব। তাও যদি না হয় পাড়া প্রতিবেশীর মধ্যে যারা মাদ্রাসায় এতিম গরিব অসহায় ছাত্ররা যারা পড়াশোনা করে তাদেরকে সহযোগিতা করব, তাদেরকে হেল্প করব। বন্ধুগণ, তাই আমি আপনাদের থেকে এতটুকু অবগত করাতে চাই, যতদিন দুনিয়াতে বাঁচবো হয় নিজে আলেম হব, তাও যদি না হয় শেষ রাস্তা আলেমদের সাথে সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে বলা এবং শোনার উপরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।